কি সমস্যা? আপনি এভাবে আমার দিকে তাকাচ্ছেন কেন? এভাবে তাকিয়ে আছি কেন সেটা পরে বলবো, আগে বলো তুমি একদিন কোথায় ছিলা? সরি, আমি কোথায় ছিলাম সেটা আপনার জানার দরকার কি? আরে কি বলে, আমার জানার কি দরকার মানে? তুমি জানো তোমার জন্য প্রত্যেক বছর আমি পরীক্ষায় ফেল করি। 10 বছর ধরে আমি এক ইউনিভার্সিটিতে আছি, সবাই আমাকে আদু ভাই বলে, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ ফাইনালি আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কে আপনার মনে মানুষ? তুমি আমার মনের মানুষ, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, যার জন্য এতদিন আমি অপেক্ষায় ছিলাম। মানে আপনার মাথা ঠিক আছে নাকি পাগল টাগল হয়ে গেছেন? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বেয়াদব, তুমি ভার্সিটি স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্ট? হিস্ট্রি। তুমি জানো আমি কে? না। আমি তোমার টিচার। স্টুপিড, সরো। আহারে দোস্ত, তোর কপালটা আসলেই খারাপ। যাও, এত বছর পর একজনের পছন্দ হইলো, ওটাও আমাদের ম্যাডাম। এখন কি করবি? ভালোবেসে যাব, কিচ্ছু করার নাই, ম্যাডামকে আমার ভালো লেগে গেছে। লাভ ইউ ম্যাডাম। আই ছেলে, এদিকে আসো। হ্যাঁ তুমি। আমি জানতাম আপনি আমাকে ডাকবেন, কথাটা বেশিক্ষণ মনের ভিতরে চেপে রাখতে পারবেন না আপনি। বলেন, আপনার কথাটা শোনার জন্য আমার মনের ভিতরটা হাঁসফাঁস হাঁসফাঁস করতেছে। কি কথা বলবো আমি তোমাকে? আপনি আমাকে যেটা বলার জন্য ডেকেছেন। আচ্ছা, মানে আমি কি বলার জন্য ডেকেছি সেটাও তুমি জানো? কি বলার জন্য ডেকেছি? এই যে, শুধু আমি একা আপনাকে পছন্দ করি না, আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন। চুপ করো। তোমার মতো একটা গবেট রাম ছাগল আদু ভাইকে আমি কেন? কোনো মেয়েই পছন্দ করবে না। আপনি কিন্তু এই কথাটা একদম ভুল বললেন ম্যাডাম। আপনি জানেন এই ভার্সিটির সোনিয়া মুনিয়া, মুন্নি তিন্নি, রিয়া হিয়া সবাই আমার জন্য পাগল। অলরেডি দুজন পাগল হয়ে ভার্সিটি ছেড়ে বিদেশে চলে গেছে পড়াশোনা করতে, তারপরও আমি তাদের সাথে প্রেম করি নাই। এখন বলেন কি জন্য ডেকেছেন? তুমি আমার দিকে একটু তাকাও তো। আমি কি আপনার বয়ফ্রেন্ড যে আপনার দিকে তাকাবো? না না, ভালো করে দেখে বলো, আমাকে চিনতে পারছো? চেনা চেনা লাগে, কিন্তু তবুও অচেনা। কোথায় যেন দেখেছি ঠিক মনে পড়ছে না। মনে পড়বে কিভাবে? তোমার মাথায় তো প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই থাকে না। তুমি আর আমি একই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট গার্ল, আর দুর্ভাগ্যবশত তোমার পাশেই সবসময় পরীক্ষার সিট আমার পড়তো। তুমি আমার খাতা দেখে দেখে লিখতা, আর যখন না দেখাতাম তখন হাতে পায়ে ধরতা। এখন ভুলে গেছো? তুই সুজু না? আল্লাহ, এত লম্বা হয়ে গেছিস! তুই তো ছিলি এতটুক, মুখের মধ্যে ব্রণ দাগ মাগ মিলাইয়া কিরকম লাগতো, এত মোটা একটা চশমা পড়তি, দেখতে মানে ঘৃণা লাগতো, একদম ফকিরের মতো ছিলি। এত সুন্দর হয়ে গেছিস কবে? মেয়েরা সময়ের সাথে আর বয়সের সাথে একটু চেঞ্জ হয়। খুব ভালো পরিবর্তন হয়েছিস, একদম আমার মনের মতো হয়ে গেছিস। শোন, তুই কিন্তু আমার ক্লাসমেট ছিলি, শুধু ম্যাডাম না। এখন তো তোর আমার প্রেমের মধ্যে কোনো বাধা নাই। কি আমার ভালোবাসবি তো? জীবনেও না। আমি তো আমার পরিচয় তোকে দিতাম না, শুধুমাত্র দিছি তোকে বোঝানোর জন্য যে তোর ক্লাসমেট পড়ালেখা শেষ করে ভার্সিটির টিচার পর্যন্ত হয়ে গেছে, আর তুই এখনো একই ক্লাসে পড়ে আছিস। ন্যূনতম লজ্জা থাকলে পড়ালেখাটা ঠিক মতো করিস। আরে সুজু, তুই যে বড় হয়ে এত সুন্দর হয়ে যাবি এটা কি আমি আগে জানতাম? তোর তো আগে থেকেই তোর সাথে প্রেম করতাম। শোন, ম্যাডাম কিন্তু ম্যাডাম না, ম্যাডাম আমার ক্লাসমেট ছিল, তার সাথে এখন প্রেম করতে কোনো বাধা নাই, হাল ছাড়া যাবে না। ছাড়া যাবে না।